স্বাধীনতা সংগ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর নেতিবাচক ভূমিকা নিয়ে সংসদের উচ্চকক্ষে বিজেপিকে খোঁচা দিয়েছিল কংগ্রেস। গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে দলিতদের উপর আক্রমণের ঘটনা এবং সম্প্রতি ইডির হাতে আদিবাসী নেতা তথা ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেপ্তারি নিয়ে কংগ্রেস বলেছিল, মোদী সরকার আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর বিরোধী। বুধবার রাজ্যসভায় বাজেট বক্তৃতার উপর আলোচনা করতে গিয়ে এই দুই প্রসঙ্গ টেনেই কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটিশদের চালু করে যাওয়া নানান বন্দোবস্ত বছরের পর বছর টিকিয়ে রাখা নিয়েই রাজ্যসভায় কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। বলেন, আমি এই প্রশ্ন এখানে তুলব না যে কংগ্রেসের জন্ম কে দিয়েছিল, কিন্তু কতগুলো প্রশ্ন তুলতে চাই যাতে স্পষ্ট হয়ে যাবে কারা আসলে ব্রিটিশদের তাবেদারি করেছিল। এরপরেই 1, 2, 3 করে কংগ্রেসের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন মোদী। বলেন, কারা ব্রিটিশদের চালু করা দণ্ডবিধি পেনাল কোড টিকিয়ে রেখেছিল? কেন ব্রিটিশ ঘরানা মেনে বিকেল 5টায় বাজেট অধিবেশন হতো? কেন রাজপথের নাম কর্তব্য পথ করতে এতদিন অপেক্ষা করতে হল? কেন আন্দামান নিকোবরে ব্রিটিশদের নিশান জ্বলজ্বল করছে? কেন তা মুছে ফেলা যায়নি? কোন মানসিকতা থেকে ভারতের আঞ্চলিক ভাষাগুলিকে গুরুত্ব না দিয়ে ইংরেজিকেই প্রাধান্য দেওয়া হয়েছে? কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি তাঁর নিজের আমলে কি কি হয়েছে সেই প্রসঙ্গ তোলেন মোদী। বলেন, রামনাথ কোবিন্দের মতো একজন দলিতকে আমারই রাষ্ট্রপতি করেছিলাম। তারপর আজকে একজন আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি। আর সেই আদিবাসী মহিলা রাষ্ট্রপতির বিরুদ্ধে বিরোধীরা কতই না কদর্য আক্রমণ করেছেন। সেসব ভাবলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় অনেকের মতে। নাম না করে বাংলার তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরির কথাই বলতে চেয়েছেন মোদী।